আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত এ টু জেড সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই দারুণ মজার অরেঞ্জ কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিমের সাদা অংশ নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অরেঞ্জ বা লেমন কেকের ক্ষেত্রে আপনারা ডিমের এই সাদা অংশের সাথে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করবেন। এখন বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে ফর্ম হয়ে আসে। যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন ডিমের ফর্ম করা হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের এই ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ তেল এবং ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি। মালটার উপরে যে খোসাটা রয়েছে সেই খোসার কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনোভাবেই যাতে সাদা অংশটা না পড়ে। সাদা অংশ পড়লে কেকটা কিন্তু তিতা হয়ে যাবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন কিন্তু পরিমাণে একটু বেশিই লাগে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মালটার রস, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। ময়দা কিছুটা কমিয়ে এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই কেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। এখনই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের উঁচু হাইটের একটা কেক মোল্ড ব্যবহার করছি। এই উঁচু হাইটের কেক মোল্ড এবং বেকিংয়ে আমি যা যা ব্যবহার করছি সব কিছুই আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। এই কেকটাকে কিন্তু একটু উঁচু সাইজের হাঁড়িতে বেক করতে হবে। নর্মালি 2 ডিমের একটা স্পঞ্জ কেক বেক করতে 20 থেকে 25 মিনিটের একটা সময় লাগে। এই কেকটাকে আমি 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে থাক, অন্যদিকে কেকটা ডেকোরেশন করার জন্য আমরা সবকিছু রেডি করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে মিল্ক চকলেট নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগটাকে গরম পানির উপরে রেখে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে নেওয়া হয়ে গেলে এখন একটা সিলিকনের মোল্ডে এই চকলেট নিয়ে নিচ্ছি। এই সিলিকনের মোল্ড আপনার বেকিং টুল বক্সেই পেয়ে যাবেন। ফ্রিজে নর্মালে রেখে এখন এই চকলেটটা সেট করে নিচ্ছি। চকলেটটা ভালোভাবে সেট হয়ে গেলে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এর উপর সিলভার ডাস্ট কালার ব্রাশ করে নিচ্ছি। কেকের স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করব। আমি এখানে 120 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি। এখন এই হোয়াইট চকলেটের সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড হুইপড ক্রিম। হোয়াইট চকলেট গানাশ তৈরিতে ক্রিমের পরিমাণটা কিন্তু কমই লাগে। একদম লো হিটে এখন এই চকলেট মেল্ট করে নিতে হবে। আমরা কিন্তু এটাকে জাল করে ঘন করব না, শুধুমাত্র চকলেটটা ভালোভাবে মেল্ট হলেই চুলা থেকে নামিয়ে নেব। আর অবশ্যই একদম লো হিটে এই গানাশটা তৈরি করে নিতে হবে। হোয়াইট চকলেট গানাশ তৈরিতে মেল্ট করার পর এর মধ্যে কিন্তু সাদা কালারটা আসে না, এই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে অয়েল বেস হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। কালারটা খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখান থেকে প্রায় 1/4 কাপ গানাশ আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ ফুড কালার। বাকি যে চকলেট গানাশটুকু রয়েছে সেই গানাশটা আমি অন্য একটা কেকে ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই গানাশ ঠান্ডা করে নিচ্ছি। কেকটা বেক হওয়ার পর কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। এইরকম উঁচু হাইটের কেকে নিচে কিছুটা অংশ কিন্তু একটু শক্ত থাকে, নিচের শক্ত অংশটা ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এখন এই কেক 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 3 ভাগে বা 5 ভাগেও ভাগ করে নিতে পারেন। ভাগ করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই কেকের জন্য আমি হাফ কাপ এবং 2 টেবিল চামচ সুগার সিরাপ ব্যবহার করেছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। 2/3 কাপ ভিভো লিকুইড হুইপড ক্রিম এবং 3 টেবিল চামচ চিনি একসাথে বিট করে আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে নেওয়া গানাশ। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এর ওপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি।
কেকের ওপরে এবং সাইডে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করতে। আর সবশেষে ব্রেড নাইফের সাহায্যে অতিরিক্ত এই ক্রিমটা সরিয়ে নেবেন। আপনারা যদি ব্রেড নাইফের দেওয়া এই ডিজাইনটা না চান, সেক্ষেত্রে প্যালেট নাইফের সাহায্যে এর উপরে আরেকটা দাগ টেনে নিলেই কিন্তু এই ডিজাইনটা সোজা হয়ে যাবে। ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের দিকটা সমান করে এখন এর উপরে একটা দাগ টেনে দিচ্ছি। কিছুটা ক্রিমে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে এরকম উঁচু নিচু বাঁকা করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই ধরনের ডিজাইন কিন্তু একটু উঁচু হাইটের কেকেই সুন্দর লাগে, এই জন্য আপনারাও চেষ্টা করবেন উঁচু হাইটের কেকে এই ধরনের ডেকোরেশন করতে। এখন নিচের এই অংশটা ক্রিম দিয়ে খুব ভালোভাবে একটু কভার করে নিয়েছি। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে প্যালেট নাইফের সাহায্যে হালকা হাতে সমান করে নিচ্ছি। আর প্যালেট নাইফটা যাতে কোনোভাবে সাদা অংশের সাথে না মিশে, শুধুমাত্র অরেঞ্জ কালারের ক্রিমের উপরে প্যালেট নাইফ স্পর্শ করবে। প্যালেট নাইফ দিয়ে একবার সমান করে নেওয়া হয়ে গেলে এখন ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু এই ডিজাইনটা দেখতে খুব খারাপ লাগবে। প্যালেট নাইফের সাহায্যে আবারও খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন একটা ছোট সাইজের স্টার নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই বর্ডারটা ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। কেকের সাইডে সাদা যে অংশটুকু রয়েছে এই অংশের মধ্যে হোয়াইট পালস এবং গোল্ডেন পালস দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারের ক্রিমের বর্ডারে ইডিবল যে গোল্ডেন ফয়েল রয়েছে সেই গোল্ডেন ফয়েল দিয়ে দিচ্ছি। ইডিবল গোল্ডেন লিফ দেওয়ার পর দেখতেই পারছেন কেকের লুকটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। এখন কেকের ওপরের দিকেও হোয়াইট পালস, অরেঞ্জ পালস এবং গোল্ডেন পালস দিয়ে দিচ্ছি। এখন এই কেকের উপরে আমি মিস্টার এবং মিসেস টপার দিয়ে দিচ্ছি। টপারের উপরে থাকা অংশটা তুলে নিয়ে কেকের উপরে টপারটা বসিয়ে দিচ্ছি। আমাদের তৈরি করে নেওয়া চকলেট বার টপার এখন এর উপরে বসিয়ে দিচ্ছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 783 গ্রাম। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 783 গ্রাম। এই বোর্ডের ওজন প্রায় 70 গ্রাম। তার মানে এই কেকটার ওজন হয়েছে 713 গ্রাম। কেকটা 1.5 পাউন্ডের চাইতে সামান্য পরিমাণে কিছুটা বেশি হয়েছে। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।